পছন্দের কোনো নাটক বা মুভি দেখার সময় নেটওয়ার্ক প্রবলেম করলে মন চায় কিন্তু গাইজ এরকমটা করলে চলবে না। আমাদের এই জিনিসটাকে সলভ করতে হবে। তো আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ডাটা ইউজ করার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার সময় নেটওয়ার্ক প্রবলেম করলে কিভাবে সেটা সলভ করবেন, আর দ্বিতীয়টি হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক স্পিড কিভাবে আরও ইমপ্রুভ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও টেক ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখেন, আপনার এরিয়া থেকে টাওয়ার কিছুটা দূর হওয়ার কারণেও নেটওয়ার্ক প্রবলেম করতে পারে। আবার যদি দেখা যায় আপনার নেটওয়ার্ক টাওয়ার কাছে আছে তারপরেও নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তখন একটি সেটিংস রিসেট করার মাধ্যমে সেটা সলভ করতে পারেন। তবে বলে রাখা ভালো, ইন্টারনেট স্পিড যে আহামরিভাবে বেড়ে যাবে সেটা কিন্তু না, আগের চেয়ে কিছুটা ইমপ্রুভ হবে বা স্পিড কিছুটা বাড়বে। তো বন্ধুরা, তার জন্য আপনাকে আপনার সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটি খুঁজে নেবেন, তারপর এটিতে এন্টার করবেন এবং এখানে মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। এখানে আপনারা যে সিমে ডাটা ইউজ করেন সেই সিমে ঢুকবেন। তারপর একদম নিচে অ্যাডভান্স নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নামে একটি অপশন। মোবাইল ক্ষেত্রে এটি ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে পারে, তাই আপনারা সার্চ বার থেকে এটিকে খুঁজে নেবেন। তার জন্য সার্চ বারে টাইপ করবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। আশা করি সার্চ বার থেকে সার্চ করে এই অপশনটি পেয়ে যাবেন। তো তারপরে এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তো আমাদেরকে এখন এই যে নেটওয়ার্ক সার্ভারগুলো রয়েছে সেগুলোকে রিসেট করতে হবে। তার জন্য উপরের কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং এটিকে রিসেট করে দিবেন। স্যামসাং বা হাতে গোনা কয়েকটি ফোনের ক্ষেত্রে এটিকে রিসেট করার পর এই সার্ভারগুলো ডিলিট হয়ে যায়। এক্ষেত্রে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে নেম, এপিএন, ইউজার নেম এগুলোতে আপনি যে সিম ইউজ করেন সে সিমের নাম টাইপ করে দিবেন। এগুলো টাইপ করে দেওয়ার পর উপরের ডান দিকের কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে এটিকে সেভ করে দিবেন। তারপর ব্যাকে চলে এসে আপনি যেই সার্ভারটি ক্রিয়েট করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। আশা করি এতে করে আপনার ইন্টারনেট স্পিড আগের চেয়ে কিছুটা ইমপ্রুভ হবে। অনেক সময় দেখা যায় যে বাইরের থেকে ডাটা ইউজ করে আসার পর বাড়িতে এসে ওয়াইফাই তেমন একটা ভালো স্পিড দেয় না। এক্ষেত্রে আপনারা ছোট্ট একটি ট্রিক্স অ্যাপ্লাই করে দেখতে পারেন। আবারও আপনি আপনার সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর যদি আপনার ডেভেলপার অপশন অন করা না থাকে তাহলে সেটিকে অন করে নেবেন। তার জন্য অ্যাবাউট ফোনে আসবেন। অ্যাবাউট ফোনে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে গেলেই দেখতে পাবেন বিল্ড নাম্বার নামে একটি অপশন। এখানে 8 বার একটানা ক্লিক করবেন, তাহলে আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো এখন আপনারা এটিকে খুঁজে নেবেন। আমার ক্ষেত্রে ডেভেলপার অপশনটি এখানে থাকে, তো আপনারা এটিতে এন্টার করবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে গেলে নেটওয়ার্কিং নামে একটি টুল দেখতে পাবেন। এখানে এনাবেল ওয়াইফাই বারবুজ লগিং নামে একটি অপশন দেখতে পাবেন, এটিকে অন করে দিবেন। এতে করে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক স্পিড আগের চেয়ে কিছুটা ইনক্রিজ হবে। আই হোপ আমি ভিডিওতে বোঝাতে পেরেছি আপনাদের ইন্টারনেট স্পিড কীভাবে আরও উন্নত করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।